যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্রমহিলা, এই ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ, 50 বছর বয়স। কত বছর ধরে? 10 বছর। হ্যাঁ, 10 বছর। 10 বছর ধরে একই রোগে আক্রান্ত। সেটা হলো কি বলেন? হাঁটু যন্ত্রণা। প্রচুর ওষুধ খেয়েছে, অনেক চিকিৎসা করেছে তো অনেক, হ্যাঁ অনেক চিকিৎসা করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তাহলে এনাকে আমি তাহলে কি ওষুধ দিতে পারি? এই হাঁটু যন্ত্রণার জন্য অনেক ধরনের ওষুধ আছে। ইনি যেটা বলেছে কি দুটো হাঁটুতেই ব্যথা রয়েছে, এবং এই দুটো হাঁটুতে যে ব্যথার সাথে বলছে চলাফেরা করলে ব্যথা কম থাকে, কিন্তু যখন রেস্টে থাকে ফাস্ট মোশন তখন কিন্তু উঠতে পারে না। আর যেটা বলছে যে ব্যথার জায়গা যদি অল্প করে চেপে ধরে তাহলেই খুব ব্যথা, কিন্তু জোরে যদি চেপে ধরে তাহলে খুব আরাম। তাই তো, এটাই তো বলেছে যে হালকা করে যদি চেপে ধরা হয় আস্তে করে তাহলে মনে হয় যেন খুব ব্যথা। যেই ওই জায়গাটাতে খুব জোরে চাপ দেওয়া হচ্ছে তারপরেই তার বলছে খুব বেশি ব্যথা, ওই আরাম বোধ হচ্ছে। ভুল বলছিলাম। এছাড়া ওনার মধ্যে যেটা জানা গেল সেটা হচ্ছে ওনার শরীরে শীত একদম সহ্য হয় না, তো শীত ভাব বেশি। আর হচ্ছে জিভটা দেখি, জিভ এরকম কোটেড রয়েছে, একটু ফ্লাবি। উনি ফল খেতে খুব ভালোবাসেন। তার সাথে জানা গেল ঝাল, একটু উষ্ণ খাবার, ভেজ। আর যেটা বলছে সেটা হচ্ছে ডান দিকে কাত হয়ে শুতে ভালোবাসে। লোকজন খুব একটা পছন্দ করে না, একাকী থাকতে বেশি পছন্দ করে। এই সমস্ত আরেকটি জিনিস বলছে যে খাবার খেতে গেলে গলার সামনে কি মনে হয় কিছু যেন একটা আটকে রয়েছে, কিছু একটা যেন রয়েছে বলে মনে হয়, এরকমই ওনার সমস্যা। এখন তাহলে আমি কি ওষুধ দিতে পারি? স্বপ্ন কিছু দেখেন? এরকমই স্বপ্ন দেখেন। এখন এই রোগটা যেটার জন্য ওনার সবচেয়ে বেশি কষ্ট হলো, যে জায়গাটায় না বললেই নয়, যার জন্য আমি এই ওষুধটি আরো বেশি সিলেকশন করলাম। ও আরেকটা জিনিস বললো যেটা আগে জেনেই রাখি, ধূমপান অর্থাৎ সিগারেটের গন্ধ আপনি সহ্য করতে পারেন? একদম সহ্য করতে পারে না। সিগারেটের গন্ধ শুনলেই মাথা ধরে যায়। হ্যাঁ, সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধতেই ওনার মাথা ধরে যায়। এবার চলে আসি, আরেকটি জিনিস বলছে যে ঘুরলে মানে ট্রাভেলিং যদি করে তাহলে কিন্তু শরীর ভালো থাকে, মানে এদিক ওদিক ঘোরাঘুরি করলে শরীর খুব ভালো থাকে, ট্রাভেলিং করলে পরে খুব ভালো থাকে। কিন্তু এনার রোগের যে কারণ, যে রোগটা তৈরি হলো, বলছে এমনি একটু হাঁটু ব্যথা ছিল, কিন্তু আজ থেকে কত বছর আগে? 12-13 বছর। আর রোগটাও 12-13 বছর ধরে। 12-13 বছরই তো বললো তখন, 12-13 বছর না 10 বছর এরকম কি একটা বলেছে, 12 বছর বলেছে। রোগটাও হচ্ছে 12-13 বছর, আর ঘটনাটাও ঘটেছে 12-13 বছর আগে, যা উনি কিছুতেই মেলাতে পারছেন না। ওনার দীর্ঘ নিঃশ্বাস পড়ে এখনো। সেটি হলো ওনার একটি সন্তান সেই সময় কিডনি রোগে আক্রান্ত হয়, এবং আক্রান্ত হওয়ার পরে সে এই বিশ্বব্রহ্মাণ্ডে আর নেই। তো এই যে দুঃখ ওনাকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কথা বলতে যখন গেছিলাম সেই সময় দেখলাম ওনার চোখেও জল চলে এসছে। এই যে গ্রিফের পর থেকেই তার এই রোগ, এই কষ্ট, এবং যে লক্ষণগুলিকে বলল সেই লক্ষণগুলির উপরে নির্ভর করে আমি ওনাকে আজকে প্রেসক্রিপশন করছি ইগনেশিয়া। ও আরেকটি জিনিস যেটা উনি বলেছেন সেটা বলছেন যে ওনার যে মল, সে মলটা কিন্তু নরম হয় কিন্তু প্রেসার দিতে হয়। হ্যাঁ, নরম মল হয় কিন্তু প্রেসার দিতে হয়, কখনো কখনো আবার শক্ত হয়। এই যে কথাগুলিকে বলল, এই কথাগুলির উপরে নির্ভর করে আমি ওনাকে কিন্তু আজকে
এই যে গ্রিফ এবং ধূমপান যদি করে, মানে কোনো সিগারেটের গন্ধ সহ্য হয় না, কারোর মৃত্যুতে প্রচণ্ড শোক এবং হতাশা, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ফ্রুটস খেতে খুব পছন্দ করে, লাম্প ইন থ্রোট অর্থাৎ গলার এখানে কিছু একটা আটকে রয়েছে মনে হয়, এর জন্যই ওনাকে আজকে আমি প্রেসক্রিপশন করছি হচ্ছে ট্রাভেলিং ডিজায়ার, অ্যামুলারেশন, এইগুলি আর জন্যই ওনাকে সবচেয়ে বেশি আমি যে জায়গাটায় নজর দিলাম সেটা হচ্ছে ওনার মনের জায়গা, তাতে এদিকে একটু ইগনেশিয়ায় আমি প্রেসক্রিপশন করছি। আশা করি উনি ভালো থাকবেন। চেষ্টা আমাদের তো করতে হবে, কারণ এত বছর ধরে অনেক ওষুধ খেয়েছেন, কিছুই হয়নি। তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। পারমিশন দিলেন তো? সবাই দেখবে, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।